শীত আসছে, পিঠা না খেলে কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি চিতই পিঠা বানাবো এবং রসে ভিজাবো, সেই জন্য আপনাদের ভাইয়া সকাল সকাল রস নিয়ে আসছে। রসগুলো এখন আমি একটি ছাঁকনির সাহায্যে রসগুলো এখন ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখন আমি চুলা ধরিয়ে রসটা একটু জাল করে নিব। অনেকটা টাইম ধরেই জাল করে নিতে হবে, পিঠা বানাবো সেই জন্য একটু টানিয়ে নিতে হবে। এখন আমি আতপ চাল নিয়েছি আমি 1 কেজি। এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ আমি ব্লেন্ডার করব, সেই জন্য একটু বেশি টাইম নিয়ে ভিজিয়েছি। আর যদি আপনারা শিলে বাটেন তাইলে আপনাদের আধা ঘন্টা ভিজাইলেই হবে। এখন এই তো আমি ব্লেন্ডারে এখন চালগুলো নিয়ে নিচ্ছি। আর সাথে আমি আমার ঘরে ভাত রান্না করা ছিল, সিদ্ধ ভাত, সেইগুলোই দিয়ে দিচ্ছি। ভাত দিলে পিঠা ফুলবে আর একটু নরম হবে। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। এইভাবে করে আমি সবগুলোই ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই রকমের ঘনত্বে রাখবেন, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি একটি নারকেল ছিলিয়ে নিচ্ছি। নারকেল ছেলানো হয়ে গেলে এখন আমি নারকেলগুলো কুড়িয়ে নিব। আর এখানে রস জাল করে নিয়েছিলাম সকালবেলা, এখন দেখেন টানিয়ে অল্প একটু হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আমি এলাচ আর দারচিনি দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম আর নারকেল কুড়িয়ে এখন নারকেলগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি গোলাটার সাথেও একটু নারকেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। এখন একটি লোয়ার সাজে এখন আমি গরম করে তারপরেই তো গোলাগুলো ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কেমন ফুলেছে আর দেখতে কি সুন্দর হয়েছে। পিঠাগুলো গরম অবস্থায় এখন আমি রসের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আর কিছু পিঠা আমি এই যে শুকনা রেখেছি খাওয়ার জন্য, শুকনা। আর কিছু পিঠা আমি ভিজিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো অনেক ফুলেছে আর রস খেয়ে দেখেন কেমন হয়েছে। আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।